দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রভাবশালীদের আইনের আওতায় আনতে তৎপর দুদক। আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার। মাঙ্কিপক্স সচেতনতায় হটলাইন চালু করল স্বাস্থ্য অধিদপ্তর। এবং পদোন্নতি না দিলে কাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচির আলটিমেটাম। সরকার পতনের পর চাঁদাবাজি বন্ধ থাকায় স্বস্তিতে হকার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি, প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সব বিল সরকার বহন করবে। টানা 15.5 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রভাবশালীদের আইনের আওতায় আনতে তৎপর দুদক। যদিও দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিবকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত থাকছে রাকিব হাসানের প্রতিবেদনে। গত মে ও জুন মাসে আলোচিত কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে রয়েছে ছাগলকাণ্ডে নামাসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া করোনা রিপোর্ট জালিয়াতি কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ, সাদিক আগ্রর মালিক ইমরান হোসেনের নামে মামলা করে দুদক। মধ্য জুলাই থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে দেশের সার্বিক কার্যক্রম। এ সময় দুদকের কার্যক্রমেও কিছুটা ধীরগতি দেখা যায়। কমিশনের মামলা, অভিযোগপত্র কিংবা অনুসন্ধানের সিদ্ধান্ত ছিল কম। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই বড় পরিবর্তন এসেছে সরকার এবং ক্ষমতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে। এসব প্রতিষ্ঠানের কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, নয়তো বদলি করে, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বা বাধ্যতামূলক অবসর দিয়ে আনা হয়েছে অন্যদের। দুদক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগ নয়, ছাত্র জনতার আস্থা অর্জনে নির্ভয়ে কাজ করতে ইচ্ছুক দুদকের হাইকমান্ড। এজন্য বিগত সরকারের দুর্নীতিবাজ শীর্ষ আমলা, মন্ত্রী ও অনিয়মে জড়িত ব্যবসায়ীদের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার 5 সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। আসাদুজ্জামান খান ছাড়াও তার সাবেক পিএস ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে একাধিক প্রভাবশালীর সম্পদের তথ্য চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে এসব তথ্য পাওয়া গেলে আরও প্রভাবশালীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করতে পারে দুদক। রাকিব হাসান, ভোরের পাতা। অবিলম্বে পদোন্নতি না দিলে কাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচির আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি মানা না হলে মন্ত্রিপরিষদ সচিব সহ কোনো সচিবকে সচিবালয়ে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 17 বছর ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের এক মতবিনিময় সভায় এই আলটিমেটাম দেয়া হয়। তাদের দাবি, দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিকে বরখাস্ত করতে হবে।
যারা সিভিল কোর্ট চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে আইনের আওতায় আনতে হবে। সভায় বঞ্চিত সব কর্মকর্তা কর্মচারীরা জানান, রোববার সকাল থেকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব সহ বিগত সরকারের আমলের কোনো সচিব রোববার থেকে সচিবালয়ে আসতে এবং চেয়ারে বসতে পারবে না। মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনে সচিবালয়ের গেটে চেকপোস্ট বসানো হবে। দেশে মাঙ্কিপক্স সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। এজন্য অধিদপ্তর দুটি টেলিফোন নম্বর দিয়েছে। নম্বর দুটি হলো 16263 বা 10655। আমি আবারও বলছি 16263 বা 10655। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি। আপনার শরীরে এর কোনো লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশে ভ্রমণের 21 দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে 16263 10655 নম্বরে যোগাযোগ করুন। সরকার পতনের পর চাঁদাবাজি বন্ধ থাকায় স্বস্তিতে হকার। কয়েকজন হকারের সাথে কথা বলে জানা যায়, সরকার পতনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন লাইনম্যানের মাধ্যমে চাঁদা আদায় করলেও সেই সব চাঁদাবাজি এখন আর নেই। কেউ চাঁদা নিতে আসলে তাকে প্রতিহত করা হবে বলেও জানান হকাররা। বিস্তারিত জানাচ্ছেন নুরুল ইসলাম খান। আমরা মনে করেন আগে বদমাশেরা আমাদের থেকে টাকা নেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের চাঁদাবাজরাও পালিয়ে গেছেন। ক্ষমতায় থাকাকালে ফুটপাতে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন লাইনম্যানের মাধ্যমে চাঁদা তুলতেন আওয়ামী লীগের নেতারা। আগে তো একটু প্রবলেম দেখা দিয়েছিল, চাঁদাবাজ বাদাবাজ যে যেমনি কইছে এমনি করছি। এই আগে মনে করেন চাঁদাবাজ ওগুলো আয়া জ্বালা যন্ত্রণা করছে, অনেক টাকা দিতাম, দৈনিক 400 টাকা করে নিত, 400 টাকা। এখন তো 1 টাকাও লাগে না। আওয়ামী লীগের আমলে ভালো আসছিলাম, বেশি ভালো ছিলাম না, মোটামুটি একটু ভালো আর। গুলিস্তান ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, এখন চাঁদা দিতে হয় না, কোনো লাইনম্যান নেই, আমরা স্বস্তিতে ব্যবসা করতে পারছি। যে সরকার ছিল, এই সরকারের আমলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সরকার করে নেই, সরকার লুকে করছে। আমরা মনে করেন আগে বদমাশেরা আমাদের থেকে টাকা নেয়। না না, এখন টাকা পয়সা কেউ নেয় না, কোনো চান্দা মান্দা দিতে হয় না, লাইট বিল কারেন্ট বিল কোনো কিছু দিতে হয় না। এখন সুবিধা ভালো, 2-4 টাকা কামাইতে পারি। লাইনম্যান তো আমার এক এক পজিশনে এক একজন থাকতো, যেমন এই যে 1টা লাইন 2টা লাইন 3টা লাইনে লাইন করে 4জন থাকতো লাইনম্যান, তো লাইনম্যান এসে টাকা নিত। জীবিকার তাগিদে রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা করতে গিয়ে রাজনৈতিক দখলদারদের চাঁদা দিতেন হকাররা। নুরুল ইসলাম খান, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। তুলকালাম কাণ্ড ঘটেছে তুরস্কের পার্লামেন্টে। শুক্রবার দেশটির পার্লামেন্টে আইন প্রণেতারা মারামারিতে লিপ্ত হয়েছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশন চলাকালীন প্রায় 30 মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত 2 জন আইন প্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন 45 মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। সেখান থেকেই মারামারির সূত্রপাত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও। ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় 16 সেনা সদস্য নিহত হয়েছেন। ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় 16 সেনা সদস্য নিহত হয়েছেন। ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল নকিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আবিয়ান প্রদেশের মুদিহা জেলায় একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়। আল কায়দায় আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউপি। এতে 2 সেনা সদস্য নিহত হয়েছিলেন। এবার বিনোদনের সংবাদ।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, কারফিউ, গণ আন্দোলনের মুখে সরকার পতনের মতো ঘটনায় থমকে ছিল পুরো দেশ। এদিকে আন্দোলন চলাকালীন সময়ে মুক্তি পায়নি কোনো সিনেমাও। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যেই খুলে গেছে সিনেমা হল, এর মধ্যেই এলো নতুন সিনেমা মুক্তির ঘোষণা। সংবাদ মাধ্যম অনুযায়ী আগামী 23শে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা অমানুষ হলো মানুষ। ফেসবুকে পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক ডিপজল নিজেই। নারী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল ভারতের কলকাতা। বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদী নারীরা। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সরব হয়েছেন। সম্প্রতি একটু অন্যভাবে প্রতিবাদ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী 15ই আগস্ট ভারতের 78তম স্বাধীনতা দিবসের দিন শাঁখ বাজিয়ে আরজি করের চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, তিলোত্তমার ন্যায় বিচার চাই। সকল নারী তাদের ও নিরাপত্তার জন্য আমাদের 78তম স্বাধীনতা দিবসে অপরাধী ও ধর্ষকদের শাস্তির দাবি করছি। এবার খেলাধুলার সংবাদ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে, যে কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া 2024 নারী টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল বাংলাদেশে, কিন্তু অস্থিরতার কারণে এখন বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এরই মধ্যে চমক হিসেবে হাজির জিম্বাবুয়ে। বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে আফ্রিকার দেশটি। আগামী 20 আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ESPN ক্রিক ইনফোর খবরে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানান দিয়েছে জিম্বাবুয়ে। 83 মিনিট পর্যন্ত 1-1 গোলের সমতা। একসময় মনে হচ্ছিল ম্যাচটা ড্র করতে যাচ্ছে পিএসজি। সেখান থেকে পরের 6 মিনিটে 3 গোল করে লা হাভারকে 4-1 গোলে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। পিএসজিতে 7 মৌসুম কাটিয়ে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ চলে যান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পে বিহীন চ্যালেঞ্জ শুরুটা দারুণভাবে করল পিএসজি, মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রভাবশালীদের আইনের আওতায় আনতে তৎপর দুদক। আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার। মাঙ্কিপক্স সচেতনতায় হটলাইন চালু করল স্বাস্থ্য অধিদপ্তর। এবং পদোন্নতি না দিলে কাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচির আলটিমেটাম। সরকার পতনের পর চাঁদাবাজি বন্ধ থাকায় স্বস্তিতে হকার। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।